হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। আশা করছি ড্রামাটি আপনাদের অনেক ভালো লাগবে, কারণ পুরো ড্রামাটি রিভেঞ্জ ড্রামা। তবে কে কার থেকে রিভেঞ্জ নিচ্ছে এটা বুঝতে হয়তো একটু প্রবলেম হবে। তাহলে চলুন শুরু করা যাক। স্টোরির শুরুতে একটি ওয়েডিং দেখানো হয়। এখানে আমাদের ফিমেল লিড শাহ বলে, আমাদের ওয়েডিং এর দিনেই আমার হাজবেন্ড আমার সিটিং ভিডিও পায়। এতে সে আমায় দুইটি চয়েস দেয়, হয় আমায় কোনো কিছু না নিয়ে এখান থেকে চলে যেতে হবে, না হয় সে আমায় মেন্টাল হসপিটালে সেন্ড করবে। এটা বলার সঙ্গে সঙ্গে তার সিটিং ভিডিও স্টার্ট হয়, যেখানে সে অন্য কারোর সঙ্গে রোম্যান্স করছিল। তার হাজবেন্ড লি এটা দেখে পুরো অবাক, সঙ্গে শাও, কারণ তারও এ সম্পর্কে কোনো ধারণা ছিল না। লি এবার জিজ্ঞেস করে, শাও তুমি আমার বিহাইন্ডে এসব করো? দূর থেকে তিয়ান বলে, শাও তুমি সবচেয়ে বেশি লাভ করো লিকে, এরপরেও তুমি এমনটা কিভাবে করতে পারো? শাও তখন বলতে থাকে, এটা আমি নয়, আমি এমন কিছু করতেই পারি না। গেস্টরাও এবার বলতে থাকে, আমরা শুনেছিলাম ব্রাইড নাকি গ্রুমকে অনেক বেশি লাভ করে, এর জন্য তার নামের ট্যাটু তার বডিতে তৈরি করেছে। ওনার মতো মেয়ে যে এমন কিছু করবে এটা তো আমরা ভাবতেও পারিনি। ড্যাড এগুলো দেখে চিল্লে ওঠে। শাও এই সবকিছুতে পুরো কনফিউজড, কারণ সে তেমন কিছু করেনি। ড্যাড এবার স্টেজে উঠে তাকে স্ল্যাপ মেরে দেয়, বিকজ তার থেকে উনি এটা এক্সপেক্ট করেনি। শাও এখনো বলে যাচ্ছিল সে এমন কিছু করেনি। এটা বলার পরে সে রিং এর দিকে তাকিয়ে বলে, আমি লিকে অনেক বেশি লাভ করি, তাহলে আমি অ্যানাদার ম্যানের সঙ্গে এমন কিছু কিভাবে করতে পারি? সে এবার লিকে বলে, হাজবেন্ড তুমি আমায় বিলিভ করো। লি এবার তাকে সরিয়ে বলে, আমায় টাচ করবে না। শাও এবার বলে, হাজবেন্ড আমি তোমায় কিভাবে বিট্রে করতে পারি, আমি শুধু তোমাকেই লাভ করি। সে এবার তার পায়ে পড়ে তাকে বিলিভ করতে বলে, তবে লি তাকে বিলিভ করে না। শাও এবার রিংটি তুলে তাদের ম্যারেজটি কন্টিনিউ করতে বলে। লি তখন বলে, প্রুফ আমার সামনে, আমি কেন তোমায় বিলিভ করব? শাও এবার বলে, এই ভিডিওটি নিশ্চয়ই ফেক, আমি প্রুফ করতে পারবো আমি এমন কোনো কিছুই করিনি। সে এবার তার ফোন বের করে লিকে দিয়ে দেয়, যাতে ওইটা চেক করলে এসে সবটা বুঝতে পারে। লে এবার তার উপরে একটু বিলিভ করে ফোনটি চেক করে, বাট ওইখানে তো ছেলের ভয়েস পায়, যে লাস্ট নাইটে শাওয়ের পারফরমেন্স নিয়ে কথা বলছিল। সঙ্গে এটাও জানায় নেক্সট উইকে সে তার জন্য ওয়েট করবে সেই বাসায়, যেটা কিনা তার জন্য শাও অ্যারেঞ্জ করেছে। লে এবার লোকেশন দেখিয়ে বলে এই পার্সনটিকে। শাও এবার ফোনটা নিতে চাচ্ছিল, তবে লি চেক করে ওইখানে তাদের অনেকগুলো পিকচারও পায়, যেগুলো অনেক ইন্টিমেট ছিল। লি এবার শাওকে ভালোভাবে চেক করে, তার তো সেম মোল আছে, তার মানে কোনো মিস্টেক হচ্ছে না, ওইটা শাও। লি এবার শাওকে সরিয়ে বলে, আমি তোমায় ডিভোর্স দিতে চাই। শাও এবার তার ড্যাডকে তাকে বিলিভ করতে বলে, বাট ড্যাডও তাকে বিলিভ করে না, উনি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সকল গেস্ট গুলো এগুলো দেখে অবাক, আর ড্যাডের এবার অ্যাটাক চলে আসে। উনি এই অবস্থাতেও শাওকে এখান থেকে বের হয়ে যেতে বলে। সিন কাট হয়ে হসপিটালে চলে আসে। নার্স এখানে শাওয়ের ব্যান্ডেজ করে দেয়। শাহ তখন নোটিস করে বাকি নার্সগুলো তাকে নিয়েই গসিপ করছে, কারণ সে নাকি তার হাজবেন্ডকে বিট্রে করেছে। শাহ আপাতত কোনো অ্যান্সার দিতে পারে না, তবে সে এমন কিছু তো করেনি, ওই ভিডিওতে যে আছে ওইটা সে হতে পারে না। লি এবার ড্যাডের কেবিন থেকে বের হয়, সে জানায় ড্যাড এখন ঠিক আছে। শাহ তো লিকে তাকে বিলিভ করতে বলছিল, কারণ কোথাও একটি ভুল হচ্ছে, নিশ্চয়ই কেউ তার ফোনে এমন কিছু করেছে। লি এবার তাকে সরিয়ে বলে, কথা বলা বন্ধ করো, এইসব শোনার মতো আমার কোনো এনার্জি নেই। আর তুমি ঠিকই বলেছো, প্রবলেম তো আছেই, আর ওইটা নিশ্চয়ই তোমার ব্রেইনে। এটা বলেই সে চলে যায়। শাহ তখন কান্না করতে থাকে, কারণ সে চাইলেও কাউকে কোনো কিছু বোঝাতে পারছিল না। সে এবার ওই লোকেশনে যাবার সিদ্ধান্ত নেয়, যেখানকার লোকেশন তার ফোনে শো করছে। তাকে তো নিজের ইনোসেন্স প্রুভ করতেই হবে। একটু পরে সে ওইখানে যাবার জন্য বের হয়। এখানে সে ভাবছিল, আমার সঙ্গে লিয়ের 1 বছর আগেই দেখা হয়েছিল, ড্যাডি আমাকে তার সঙ্গে ইন্ট্রোডিউস করিয়েছিল। এখানে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে এগুলো দেখানো হচ্ছিল, যখন আর কি লি প্রথম তাদের বাসায় এসেছিল। প্রথম দেখাতেই তারা দুজনে একে অপরকে লাইক করে ফেলেছিল, আর ড্যাড অলরেডি তো লিকে লাইক করতোই, এর জন্য আস্তে আস্তে তারা ডেট করতে শুরু করে। আর লিয়ের এত কেয়ারিং বিহেভিয়ারে সাতাকে অনেক বেশি ভালোবাসতেও শুরু করে। লি তার ছোট ছোট সকল বিষয় নোটিস করতো, এই জন্যই সে তার সঙ্গে ম্যারেজ সার্টিফিকেটও নিয়ে নিয়েছিল। ড্যাড এতে অনেক বেশি হ্যাপি, কারণ লি ড্যাডেরও অনেক কেয়ার করতো, একেবারে নিজের ড্যাডের মতো করে। ফ্ল্যাশব্যাক শেষ হতেই দেখানো হয় সে ওই প্লেসে চলে এসেছে। সে এখানে এসে প্রথমেই অবাক হয়, কারণ সিকিউরিটি গার্ড তাকে কোনো চেকিং ছাড়াই ভেতরে এন্টার করতে দেয়। আর এখানে তো ফেস লক ছিল। শাহ ভাবছিল এটা কখনোই ওপেন হবে না, কারণ সে তো এখানে কখনো আসেইনি, বাট এটা ওপেন হয়ে যায়। এতে সে আবারও অবাক হয়। এরপরেও সে ভেতরে আসে, তবে এবার সে পাগল হয়ে যাবে, কারণ চারিদিকটা ঠিক তার মনের মতো, যেমন সে কল্পনা করত। তার ফেভারিট শু, সোফা, ফ্রিজ সবকিছু এখানে আছে। এক কথায় সে যা যা লাইক করতো এই অ্যাপার্টমেন্টের সবকিছুই আছে। সে কি লাইক করতো এগুলো শুধু একমাত্র লি জানতো। তাহলে এই অ্যাপার্টমেন্টে কি তৈরি করেছে, আর সে তার পছন্দ সম্পর্কে বা কিভাবে জানলো? সবকিছু ভেবে এবার তার মাথায় পেইন স্টার্ট হয়, কারণ সে বিলিভ করতে পারছিল না সে অ্যানাদার ম্যানের সঙ্গে এখানে থাকতো, আর তো আর সে কিনা তার হাজবেন্ডকেই সেট করতো, যাকে সে এতটা লাভ করে। সে এমনটা করতে পারে না। এটা বলতে বলতেই প্রচন্ড কান্না করছিল। এখানে তখন বারবার সিসিটিভি ক্যামেরা দেখানো হয়, এর মানে নিশ্চয়ই শাওকে নিয়ে কোনো একটা প্ল্যান চলছে। শাওয়ের কাছে এবার তিয়ানের কল আসে, সে জিজ্ঞেস করছিল তুমি কোথায়, আমি তোমায় খুঁজে পাচ্ছি না, তুমি কি ঠিক আছো? শাহ তখন বলে, আমার মনে হচ্ছে
বলছে আমি নিজেকে চিনতে পারছি না। তিয়ান তখন বলে তোমার ডক্টরকে দেখানো উচিত। এতেই তোমার কি প্রবলেম তুমি বুঝতে পারবে। হয়তো এতে তুমি সকল অজানা কথাগুলোও জেনে ফেলবে। শাও এটা শুনে কল কাট করে। এরপর সে বাসায় চলে আসে। ড্যাড তাকে দেখেই বলে শাও তুমি অনেক ভুল করেছো, তোমার এখন লিকে ডিভোর্স দেওয়া উচিত। শাও এবার কিছু বলতে যাচ্ছিল, এর মধ্যে লি বলে চলো ডিভোর্স নিয়ে নেই, তুমি তো অন্য জায়গায় হ্যাপিনেস খুঁজে পেয়েছো, আমি তোমার হ্যাপিনেসে বাধা হতে চাই না, তবে আমি ড্যাডের যত্ন নেব যেমনটা আগে নিতাম। শাও এবার বলেন ড্যাড লে আমি সত্যি এমন কিছু করিনি, তিয়ান আমাকে ডক্টরকে দেখানোর সাজেশন দিল, সত্যি আমি হয়তো সিক, তাই আমি হসপিটালে চেক আপের জন্য যেতে চাই। ড্যাড আর লি দুজনে এটা শুনে একে অপরের দিকে তাকায় আর শাও স্যাড হয়ে পড়ে। লি এবার শাওয়ের কাছে গিয়ে বলে তুমি যেটা বলছো সেন্সে বলছো ড্যাড, আর আমি জানি তুমি কাইন্ড গার্ল, তাই আমি তোমায় হসপিটালে পৌঁছে দিয়ে আসবো, ওইটা আমার ফ্রেন্ডের প্রাইভেট নার্সিং হোম, তাই তুমি রিল্যাক্স তো এখানে থাকতে পারবে। শাও তখন বলে আমি তো ডক্টরকে দেখাতে চাচ্ছিলাম, তবে তুমি কেন আমায় নার্সিং হোমে নিয়ে যেতে চাচ্ছ। ড্যাড এবার বলে শাও তুমি সত্যিই সিক, না হলে তুমি ওই রকম কিছু করতেই পারো না, আমাদের কথা শোনো তুমি কালকে হসপিটালে যাবে। লে এবার বলে তুমি নার্সিং হোমে থাকলে আমি রিল্যাক্সে থাকবো, আর সঙ্গে এটাও চিন্তা করতে পারবো তুমি আমার কাছে ব্যাক করবে। শাও তখন বলে কিন্তু আমার তো একটি ইম্পর্টেন্ট প্রজেক্ট চলছে, আমি যদি এখন নার্সিং হোমে যাই তাহলে আমাকে তো এটা থেকে গিভ আপ করতে হবে। ড্যাড এটা শুনতে রেগে বলে আমাদের ফ্যামিলি শেষ হয়ে যাচ্ছে, আর তুমি কেন এখনো প্রজেক্টের কথা ভাবছো। লে এবার শাওয়ের হাত ধরে বলে শাও আমি সত্যি তোমায় অনেক লাভ করি, আমি নিজেকে কনভিন্স করেছি যাতে তোমায় আমি ক্ষমা করতে পারি, বাট তুমি হয়তো এটা চাও না। আমি এইবারই তোমায় একটি সেন্স দিচ্ছি, তবে এই সেন্সটি আর একবারও ফিরে আসবে না। শাও এটা শুনতেই তাকে হাক করে নেয়, তারপর বলে আই এম সরি, আমি এবার থেকে তোমার সব কথা শুনে চলবো, আর আমি নার্সিং হোমেও অ্যাডমিট হব। লিও এটা শুনে তাকে হাক করে নেয়। দিন কাট হয়ে শাওকে নার্সিং হোমে দেখানো হয়। সে এখনো সবকিছু ভাবছিল, আসলে সে সবকিছু ক্যালকুলেটেড করতে চাচ্ছিল, বাট সে কোনো কিছু মেলাতে পারে না। এর জন্য আবারও বলে আমি লিকে অনেক লাভ করি, তাই আমি তাকে চিট করতে পারি না। তখনই শাওয়ের প্রতিচ্ছবিকে দেখানো হয়, যে শাওয়ের কাছে এসে বলে তুমি কি তার সঙ্গে বেড শেয়ার করবে না, তুমি কি তার সাউন্ড নিজের কানে শুনতে পাচ্ছ না। শাও তখন সত্যি সত্যি ওই ছেলেটির ভয়েস শুনতে পারছিল, এর জন্য সে তার প্রতিচ্ছবিকে বলে তুমি কি, তুমি আমাকে এগুলো কেন বলছো, আমার থেকে তুমি দূরে থাকো। প্রতিচ্ছবি তখন বলে অ্যাডমিট করো, তুমি তাকে লাইক করো। শাও তো না বলছিল, তবে প্রতিচ্ছবি জোরে জোরে হাসতে থাকে। শাও এগুলো দেখে চিল্লে ওঠে, তখনই কেউ তাকে বারবার ডাকতে থাকে। শাও তাই উঠে পড়ে, এরপর নিজের পাশে তিয়ানকে দেখতে পায়, এর জন্য জিজ্ঞেস করে তুমি এখানে। তিয়ান তখন বলে তুমি কনফিউজড, বাট তুমি কি এখন ঠিক আছো, এই নাও একটু ওয়াটার খাও। শাও এবার ওয়াটার নাই। তিয়ান তখন বলে শাও তোমার সত্যিই কোনো কিছু মনে নেই, তুমি তো এখানে 2 দিন হলো আছো, তুমি নিজে ট্রিটমেন্ট নিতে এসেছিলে। শাও এগুলো শুনতেই তার মাথায় পেইন স্টার্ট হয়। এরপর তার মনে পড়ে ডক্টর তো তাকে চেক করেছিল, আর এটাও বলেছিল তার সিজোফ্রেনিয়া হয়েছে। সবকিছু মনে পড়ার পর সে তিয়ানকে বলে তিয়ান আমার কি সত্যি সিজোফ্রেনিয়ান হয়েছে। তিয়ান তখন বলে আমার এটা বিলিভ হচ্ছে না, বাট ডাইরেক্টর সান এটা শিওর করেছে তুমি সিক, আর উনি তো তোমাকে 2 দিন হলো অবজারভেশনও করছে। শাও তখন বলে এটা কিভাবে হতে পারে, আমি কি সত্যি এখন মেন্টাল হসপিটালে আছি। তিয়ান তখন বলে তুমি চিন্তা করো না, তুমি তো স্ট্রং গার্ল, আর লিও তোমার পাশে আছে, সে তোমার উপরে গিভ আপ করেনি, সে তোমার টেক কেয়ার করবে। তখন লি আর ড্যাড আসে। লি এখানে বলছিল শাও তো আমায় আর্জেন্টলি একটি কাজ করতে হবে, এটা বলে প্রপার্টি ট্রান্সফার কন্ট্রাক্ট বের করে। শাওকে তার সকল প্রপার্টি ট্রান্সফার করতে হবে, তাও আবার লিয়ের নামে। তিয়ানো এবার তাকে এটা ট্রান্সফার করে দিতে বলছিল, কারণ লি তো তার আর তার ড্যাডের অনেক ভালো কেয়ার করে। শাও এবার বলে আমি তো পুরোপুরি অসুস্থ হয়ে পড়িনি। ড্যাড তখন বলে হেজিটেট করো না, এক্ষুনি সাইন করে দাও, লি আমাদেরকে প্রোটেক্ট করবে, তোমার হাজবেন্ডের নামে থাকা মানেই তো তোমার নামে থাকা, সে তো তোমার প্রপার্টি নিয়ে পালাবে না। তিয়ান তখন বলে শাও তুমি হঠাৎই এটাতে ইফেক্ট হয়ে পড়েছো, এখন তোমার প্রপার্টিকে প্রোটেক্ট করতে হবে, তাই তুমি সবকিছু লিয়ের নামে ট্রান্সফার করে দাও। শাও তো কনফিউশনে ছিল। লি তখন তার হাত ধরে বলে ট্রাস্ট করো, আমি তোমায় প্রোটেক্ট করব। তখনই শাওয়ের কাছে কল আসে, এটা তার অফিস থেকে এসেছিল, সে যে প্রজেক্টটি করছিল ওইটা নাকি পুরো ডাউন হয়ে গেছে শুধুমাত্র তার রিউমারের জন্য, আর সে তো এখন সিজোফ্রেনিয়ায় আক্রান্ত, তাই ওই প্রজেক্টে আর কেউ ইনভেস্ট করতে চাচ্ছে না, এর জন্য তাদের কোম্পানি এখন তার সকল প্রপার্টি দখল করতে চায়, কারণ এই প্রজেক্টের জন্য তারা অনেক বেশি ইনভেস্ট করছে, এখন তারা তো নিজেদের লস করাতে পারে না। সবাই এগুলো শোনার পরে তাকে আরো বেশি করে প্রপার্টি ট্রান্সফার করে দিতে বলছিল, না হলে সবকিছুতে তার থেকে নিয়ে নেওয়া হবে। সাদও কনফিউজড ছিল, তবে তার বেস্ট ফ্রেন্ড, ড্যাড, হাজবেন্ড সবাই তাকে এটা বলছে, এর জন্য সে ওইটাতে এগ্রি করে সাইন করে দেয়। সাইন হওয়াতে যেন সবার মুখে হাসি ফুটে ওঠে, মনে হচ্ছিল তারাই সবাই মিলে কিছু একটা প্ল্যান করছে। শাও এবার বলে আমার প্রপার্টি পেয়ে নিশ্চয়ই তোমরা অনেক বেশি হ্যাপি। এরা তখন একটু অবাক হয়ে বলে এইভাবে কেন বলছো, আমরা তো তোমার ভালোর জন্যই করেছি, এই কয়েক বছর তুমি বাইরে অনেক বেশি হার্ডওয়ার্ক করেছো, ওই ভ্যাম্পায়ারদের আমি এগুলো এত সহজে কিভাবে দিয়ে দিতে পারি। ড্যাডও তাকে এটাই বলছিল,
আর তিয়ান বলে তুমি চিন্তা করো না, তোমার কি লিয়ের ক্যারেক্টারের উপরে বিলিভ নেই? এখন তুমি রেস্ট নাও, আমরা তোমাকে আর ডিস্টার্ব করবো না। এটা বলেই সবাই চলে যায়। শাওয়ের কাছে তখন একটি ছেলের কল আসে, যার সাউন্ড শুনে বোঝা যাচ্ছিল এটা ওই ছেলে যার সঙ্গে এসে বেড শেয়ার করেছিল। সে জিজ্ঞেস করে সিস্টার ওইদিকে সবকিছু কেমন চলছে? শাও তখন বলে সবকিছু তেমনটাই চলছে যেমনটা আমি ভেবেছিলাম, তবে এবার কিন্তু তোমার টার্ন। ছেলেটি তখন বলে অবশ্যই। শাও এটা শুনতে কেমন একটি মিস্টিরিয়াস হাসি দেয়। বাইরে লিকে দেখানো হয় সে তো প্রপার্টি ট্রান্সফার হওয়াতে অনেক বেশি হ্যাপি ছিল, সঙ্গে তিয়ান আর ড্যাডো। এখানে জানা যায় ওই ভিডিওটি লি মেক করেছিল শুধুমাত্র তাকে ফ্রেম করার জন্য। আর লি আর তিয়ানের মেলামেশা দেখেও বোঝা যাচ্ছিল তাদের মাঝেও রিলেশন আছে। আর ড্যাডো কিছু বলছিল না, তবে এটা তো শাওয়ের ডট ছিল, উনি কেন কিছু বলছে না এটা লাস্টে জানা যাবে। আর শাওয়ের যে সিজোফ্রেনিয়া অসুখ হয়েছে এটা একটি সিরিয়াস মেন্টাল কন্ডিশনকে বোঝায়, যেটা হলে মানুষ পার্সোনাল রিলেশনশিপকে ফ্যান্টাসি এবং ডিলিউশনে কনভার্ট করে ফেলে। শাওয়ের ড্যাডের কিন্তু একটি বাজ অভ্যাস ছিল, উনি গ্যাম্বলিং খেলে। এখন উনি এই সকল মানি গ্যাম্বলিংয়ে লাগাতে চায়। তিয়ান এবার বলে লি তুমি আমায় কি প্রমিস করেছো মনে আছে? লি তখন বলে অবশ্যই, আমি অলরেডি তোমার, তাই তুমি কেন এতটা চিন্তা করছো? দুজন তো এইভাবে একে অপরের সঙ্গে গল্প করছিল আর শাওয়ের ড্যাড দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্লজ্জের মতো এগুলো দেখছিল। লি এবার ড্যাডকে চাবি দেয়, তাতে উনি কার ড্রাইভ করে আর এরা পেছনে বসে বসে রোম্যান্স করতে পারে। কারে আসার পর তারা সত্যি সত্যি রোম্যান্স স্টার্ট করে। আর ড্যাডও এগুলো দেখছিল। আসলে ড্যাড একটি শেমলেস ম্যান। ওই কারে কিন্তু একটি ক্যামেরাও সেট করা ছিল, যেটার মাধ্যমে শাও বসে বসে সবকিছু দেখছিল। এগুলো দেখার পরে বলে এই প্লেটি তো প্রায় শেষ, তবে নেক্সটে কি হবে? এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট এসে শাওকে জানায় ডাইরেক্টর নাকি তার সঙ্গে দেখা করতে আসবে। শাও এটা শুনতে অ্যাসিস্ট্যান্টকে থ্যাঙ্কস বলে, তারপর সে বেডে গিয়ে শুয়ে পড়ে। ডাইরেক্টর এসে শাওকে দেখে খুবই হট ফিল করছিল, কারণ শাও অনেক বেশি প্রিটি ছিল। উনি এবার শাওকে নিজের করতে চায়। শাও ওনার সব কথাই তো শুনে আর সবকিছু শোনার পরে ভাবে আর একটু ওয়েট করুন, কিছুদিন পরে আমি আপনাদেরকে হেলে পাঠাবো। একটু পরে শাওকে ডাইরেক্টর চেক করছিল, শেষে উনি জানায় শাও নাকি ইমপ্রুভ করছে। শাও তো থ্যাঙ্কস বলে। এর মধ্যে ডাইরেক্টরের কাছে কল আসে, উনি তাই তাড়াতাড়ি করে শাওকে যেতে বলে। ডাইরেক্টর তখন কথা বলতে শুরু করে, আসলে কল দিয়েছিল লি। সে বলে তুমি কেন কল দিয়েছো? তুমি জানো না আমি এখন তোমার ওয়াইফকে চেক করছিলাম। লি এবার বলে তুমি কি তার প্রতি অ্যাট্রাক্ট ফিল করছো আর তুমি কি তাকে সুস্থও করতে চাচ্ছ? ডাইরেক্টর তখন বলে তুমি স্টুপিডের মতো কেন কথা বলছো? এইভাবে কল দিলে সে তো সন্দেহ করবে। লি এবার শাওকে স্ট্রং মেডিসিন দিতে বলে, যাতে সে তাড়াতাড়ি আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। ডাইরেক্টর তো হেজিটেট করছিল, তবে লি জানায় সে এমনটা না করলে সে মানি পাবে না। ডাইরেক্টর তখন বলে ওকে, গুড নিউজ এর জন্য তুমি ওয়েট করো। কথা শেষে ডাইরেক্টর বলে শাও সবকিছুর জন্য আমাকে ব্লেম দিও না, কারণ তোমার ভালো হাজবেন্ডই সবকিছু করছে। বাইরে থেকে শাও কিন্তু সবকিছুই শুনে নেয়। একটু পরে ডাইরেক্টর অনেকগুলো মেডিসিন নিয়ে চলে আসে। এখানে অ্যাসিস্ট্যান্টও ছিল। শাও এবার জিজ্ঞেস করে হঠাৎ কেন এতগুলো মেডিসিন? ডাইরেক্টর তখন বলে আগের মেডিসিনে কাজ হচ্ছে না, তাই তোমাকে একসঙ্গে এগুলো খেতে হবে। শাও এবার অ্যাসিস্ট্যান্টের দিকে তাকায়, অ্যাসিস্ট্যান্ট তো ইশারা করে। শাও তাই একসঙ্গে সকল মেডিসিন খেয়ে নেয়। ডাইরেক্টর এগুলো দেখে হ্যাপি হচ্ছিল, কারণ ওনার কাজ কমপ্লিট হলেই উনি তো মানি পাবে, সঙ্গে শাওকে ইউজ করতেও পারবে। ওনার এটা তো একটা ড্রিম। সে এবার শাওকে শুয়ে পড়তে বলে আর সোনাকে তার কেয়ার করবে। নাইটে ডাইরেক্টর প্রিপেয়ার হয়ে খুবই হ্যাপি ছিল, কারণ আজকে সে শাওয়ের ক্লোজ হবে। সে তো এখানে পাগলের মতো শাওয়ের পিকচার নিয়েও কিস করতে থাকে, পরে আবার ওই পিকচারটি ফেলে দিয়ে তার উপরে হেঁটে যেতে থাকে। কেবিনে এসেও সে অনেক বেশি এক্সাইটেড ছিল, বাট শাও তো এখানে ছিলই না। সে এবার শাওকে পুরো রুমে খুঁজতে থাকে, তবে শাও কোথাও ছিল না। ডাইরেক্টর তাই ভাবতে থাকে আসলে চলছে কি, শাও তো মিসিং, সে এবার কি করবে? একটু ভেবে সে অ্যাসিস্ট্যান্টকে কল দেয়। অ্যাসিস্ট্যান্ট তখন জানায় সে তো বেডেই ছিল, কেন সে কি নেই? ডাইরেক্টর আপাতত তাকে বলতে পারবে না, এর জন্য বলে না না আমি তো এমনিতেই জিজ্ঞেস করছি। ডাইরেক্টর এবার ভাবতে থাকে সে তো অনেক মেডিসিন নিয়েছে, তার একার পক্ষে যাওয়া কোনোভাবেই পসিবল নয়, হলে তাকে কি লি নিয়ে গেছে? সে এবার লিকে কল দেয়, বাট লি তো তিয়ানের সঙ্গে রোম্যান্স করতে বিজি ছিল। এই রোম্যান্সের মাঝেই সে কলটি পিক করে লাউড স্পিকারে দেয়। ডাইরেক্টর তখন জানায় শাওকে পাওয়া যাচ্ছে না, এতে এদের রোম্যান্স পুরো স্টপ হয়ে যায়, কারণ শাওকে ছাড়া তারা প্রপারলি সবকিছু কিভাবে ট্রান্সফার করবে? এখন তার সবকিছু অ্যারেঞ্জ করা হয়ে গিয়েছে। ডাইরেক্টর এবার বলে তার ফ্রেন্ড হয়তো তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। তিয়ান এটা শুনতে বলে সে তো সবসময় ক্যারিয়ার নিয়েই বিজি থাকতো, তার আবার ফ্রেন্ড কে হবে? তার একমাত্র বেস্ট ফ্রেন্ড তো আমি। লে এবার একটি মিটিং এর অ্যারেঞ্জ করতে বলে। সে তাড়াতাড়ি করে সকল মানি নিজের নামে ট্রান্সফার করতে চায়। একবার সবকিছু তার নামে ট্রান্সফার হয়ে গেলে সে এসেও আর কোনো কিছুই করতে পারবে না। ডাইরেক্টর তখন ওকে বলে একটি পেপারস বের করে সাইন করে। নেক্সট ডে একটি মিটিং দেখানো হয়। মিটিং এ শাওয়ের রিউমার আর অসুস্থতা নিয়ে আলোচনা করা হচ্ছিল, কারণ সব জায়গায় এখন তো সেই হট টপিক আছে। এখানে কিছু মানুষ তো তার রিউমার নিয়ে খুবই মজা নিচ্ছিল, কারণ তারা তাকে ম্যাচিউর মনে করতো, আর এখন কিনা তাকে নিয়ে এইসব শোনা যাচ্ছে। এখানকার ডাইরেক্টর শাওকে তার পজিশন থেকেও সরাতে চায়, আর সবাই এটাতে অ্যাগ্রি করছিল। এবার তাদের তো একটি নিউ লিডার লাগবে। তখনই লিয়ের এখানে এন্ট্রি হয়। কেউ তো তাকে চিনত না, এজন্য বলে তুমি কে আর আমাদের বিজনেসের সঙ্গে তোমার কি
কানেকশন। লি তখন বলে আমি শাওয়ের হাজবেন্ড, সে তার সকল অ্যাসেট আমার নামে ট্রান্সফার করে দিয়েছে, তাই তারা চাইলেও আর শাওয়ের শেয়ারগুলো কোম্পানিতে ইনভেস্ট করতে পারবে না। আরেকজন তখন বলে মিস সং তো সিজোফ্রিনিয়ায় আক্রান্ত, এই প্রপার্টি ট্রান্সফার এগ্রিমেন্টে উনি কি সাইন করেছে? লি এর অ্যাসিস্ট্যান্ট এবার দেখায় শাও সকল কিছু তার নামে ট্রান্সফার করেছে। মিস্টার জা তখন বলে সে না তোমায় ধোকা দিয়েছে, এরপরেও তুমি তাকে প্রোটেক্ট করছো? লি তখন বলে হয়তো সে আমায় হার্ট করেছে, বাট সে এখন আমার ওয়াইফ, তাই আমি তাকে ইগনোর করতে পারি না। ড্যাড এবার বলে আমার সন ইন ল এবং শাও একে অপরকে ট্রু লাভ করে, আর সে কোনো আনগ্রেটফুল পার্সন নয়। মিস্টার জা তখন বলে আমার তো মনে হচ্ছে তোমরা প্ল্যান করেই তার সকল প্রপার্টি নিয়ে নিছো। লি তখন বলে আমি কিভাবে তাকে বিট্রে করতে পারি, শাও হলো আমার ওয়ার্ল্ড, এই সকল আইডিয়াই তার ছিল, আর সে আমাকে কম্পেনসেশনও করতে চাচ্ছিল। তিয়ান এবার বলে তোমরা সবাই হাইপোক্রাইটিস, তোমরা শাওয়ের অ্যাক্সিডেন্টকে ইউজ করে তার সকল শেয়ারগুলো নিজের করতে চাও, আমার মনে হচ্ছে তোমাদেরও ব্যাড ইন্টেনশন আছে। মিস্টার জাও এটা শুনতে তাকে স্টপ করে দেয়। মিস্টার জাও এবার তাকে ননসেন্স কথা বলতে নিষেধ করে, কারণ সং এর জন্য ওনাদের কোম্পানির অলরেডি অনেক লস হয়েছে। লি এবার তাকে চুপ করিয়ে বলে আমরা অলরেডি সকল প্রসেস স্টার্ট করেছি। সে এবার অ্যাসিস্ট্যান্টকে আবার কল দিতে বলে যাতে সকল প্রসেস খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে সবকিছু তার নামে ট্রান্সফার হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট এবার জানায় তার প্রপার্টি ট্রান্সফারের পেপারস গুলো নাকি রিজেক্ট হয়ে গেছে। মিস্টার জাও এটা শুনতে হ্যাপি হচ্ছিল, বাট লি বুঝতে পারে না কেন রিজেক্ট হয়ে যাচ্ছে। সে এবার সিলে তার অ্যাসিস্ট্যান্টকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। অ্যাসিস্ট্যান্ট এবার তাকে শান্ত হতে বলে, তারপর জানায় মিস্টার জাও নাকি রিপোর্ট করেছে। মিস্টার জাও এটা শুনে নিজেই অবাক, কারণ উনি তো কোনো রিপোর্টই করেনি। শাও এবার ওইখানে এসে বলে রিপোর্টটা আমি করেছি। সবাই এবার বলতে থাকে সে কেন কোম্পানিতে এসেছে, ওনার কি কোনো শেম নেই? আসলে তার তো এখন নিজের ফেস লস করতেও ভয় লাগে না। মিস্টার জাও এবার বলে শাও তুমি না মিসিং ছিলে? শাও এবার বলে ডাইরেক্টর সান, মনে হচ্ছে আমায় দেখে আপনি সারপ্রাইজড হয়েছেন। ডাইরেক্টর তখন বলে না, আমাদের তো তোমায় নিয়ে চিন্তা হচ্ছিল। লি এবার শাওয়ের কাছে গিয়ে বলে তুমি কোথায় গিয়েছিলে জানো, আমি আর ড্যাড তোমাকে নিয়ে কত চিন্তা করছিলাম। তিয়ান তখন বলে হ্যাঁ, তোমাকে 2 দিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। আঙ্কেল আর লি তো খাওয়া ঘুম সবকিছু ছেড়ে দিয়েছে, দুজনেই তোমাকে নিয়ে অনেক চিন্তা করছিল। শাহ তখন বলে সত্যি, বাট এরা তো ভালো ড্রেস আপ পরে আছে, এদের দেখে তো মোটেও এমনটা মনে হচ্ছে না, আমার তো মনে হচ্ছে এরা আমার থেকেও আমার প্রপার্টি নিয়ে বেশি কনসার্ন। ড্যাড তখন বলে আমরা তোমাকে প্রোটেক্ট করছি। শাহ তখন বলে আমায় প্রোটেক্ট করছেন না নিজেদের? ড্যাড তখন বলে তুমি এটা কি বলছো, তোমার সিজোফেনিয়া হয়েছে, তুমি নিজের প্রপার্টি গুলো আমাদের নামে ট্রান্সফার না করলে সকল প্রপার্টি তো শেয়ার হোল্ডাররা কোম্পানিকে দিয়ে দেবে, যাতে ওইটাকে ইউজ করে তারা নিজেদের লসকে রিকভার করতে পারে। লি এবার বলে শাও ডাইরেক্টর 2 দিন তোমার অনেক কেয়ার করেছে, তাহলে তুমি কেন তাকে নিয়ে রিপোর্ট করেছো? ডাইরেক্টর তখন বলে হ্যাঁ, আমাদের মধ্যে নিশ্চয়ই কোনো ভুল বুঝাবুঝি হচ্ছে, আমি তো নিজের কাজকে নিয়ে সবসময় মনোযোগী। শাও এবার বলে মনোযোগী, তুমি অনেক উইক থিঙ্ক করেছো, এরপরে তুমি এতটা কনফিডেন্টলি কথা বলতে পারছো? এটা বলেই কিছু পিকচার ছুড়ে মারে, ওইখানে বিভিন্ন মেয়ের সঙ্গে তার পিকচার ছিল, সে তো ওই সকল মেয়েকে হ্যারাস করেছিল। ডাইরেক্টর এখানে কোনো কিছুই স্বীকার না করে বলে তুমি ননসেন্স কথাবার্তা বলছো, আর এটা বলে শাওয়ের কাছে কি কোনো প্রুফ আছে? শাও এবার বলে তোমার প্রুফ লাগবে, তাহলে আমি শো করছি। সে এবার অ্যাসিস্ট্যান্টকে ভেতরে ডাকে। ডাইরেক্টর তাকে দেখে বলে তুমি তার সাইডে কি করছো? অ্যাসিস্ট্যান্ট এবার একটি পিকচার বের করে বলে সংপ্যাং তুমি একে চিনতে পারছো, এটা আমার সিস্টার। আসলে সে শাওকে যেভাবে পিল দিয়েছিল ওইভাবেই তার সিস্টারকেও পিল দিয়েছিল, তার সিস্টার ওইটা খেতেই তো সেন্সলেস হয়ে যায়। আয়াংপিং ওইটাকে ইউজ করে তাকে অ্যাবিউজ করেছিল, ওই রাতের পরে তার সিস্টার তার কখনোই ওঠেনি। সে এতদিন তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে এই জন্যই কাজ করছিল যাতে এভিডেন্স কালেক্ট করতে পারে, এইবার সেই সুযোগটি পেয়েছিল শাওয়ের মাধ্যমে। শাওয়ের কাছে এখন আরো কিছু প্রুফ আছে। এবার ওইখানে আরেকটি এজেন্টের লোক আসে, সে সংপ্যাংকে ধরতে এসেছিল, কারণ সে তো ফেক সার্টিফিকেট নিয়ে হসপিটালে এতদিন কাজ করতো, আর নিজের ওই প্রফেশনকে ইউজ করে মেয়েদের অ্যাবিউজ করতো। এখন তারা সংপ্যাং এর বিরুদ্ধে সবকিছু ইনভেস্টিগেশন করেছে, তাই সংপ্যাংকে এখন তাদের সঙ্গে যেতে হবে। সংপ্যাং এটা শুনতেই বসে পড়ে, তাকে তো এবার নিয়ে যাওয়া হয়। লি এবার বলে শাও আমি সত্যিই জানতাম না সে ওই রকম পারসন, ভালো হয়েছে তুমি আগে ওইটা জেনে ফেলেছো। ড্যাডো বলে হ্যাঁ ডটার, সে তো তোমাকে অলমোস্ট হার্ম করে ফেলছিল, সংপ্যাং সত্যিই ব্যাড গাই। তিয়ানো এবার বলে সরি, ওই 2 দিন তোমার সঙ্গে আমার থাকা উচিত ছিল। শাও এবার বলে তোমরা ভালোই প্রিটেন্ড করতে পারো, সত্যিই কি আসলে তোমরা কোনো কিছু জানো না, না জেনেও না জানার ভান করছো? লি এবার বলে শাও তুমি কি বলতে চাচ্ছ, সংপ্যাং যেগুলো করেছে ওইগুলোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। শাও এবার বলে আমি সত্যিই দেখতে চাই তোমরা নিজেদের অ্যাক্টিং আর কতক্ষণ কন্টিনিউ করতে পারো, তোমাদের তো তার সঙ্গে কোনো রিলেশন নেই, তোমরা তো তাকে বিলিভ করো না তাই না? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আমার কোনো সিজোফেনিয়া নেই, তাই আমার প্রপার্টি নিয়ে তোমাদের আর চিন্তা করতে হবে না। ড্যাড এবার বলে ডটার তোমার নিজের প্রপার্টি নিয়ে কেয়ারফুলি ভাবা উচিত, তুমি যদি এখন অসুস্থ নাও হও এরপরেও তোমার প্রপার্টি লিকে ট্রান্সফার করা উচিত। লিও তখন বলে হ্যাঁ, তোমার অ্যাফেয়ারের বিষয়টা নিয়ে তো বাইরে অনেক গসিপ হচ্ছে, তাই তোমার কোম্পানির সকলের চোখ তোমার ওই শেয়ারের দিকে। শাও এবার বলে সিটিং। লি আমি কি সত্যি সিটিং করেছি? তিয়ান এবার বলে শাও তোমার সিটিং ভিডিও অনেকে দেখেছে, তুমি কি এটা ভুলে গিয়েছো? তুমি কি এখনো অসুস্থ? শাও এটা শুনতে তাকে স্ল্যাপ মেরে দেয়, কারণ তার এইসব নিয়ে কথা বলার কোনো অধিকার নেই।
শাও লিকে এবার বলে লাস্ট টাইম আমি তোমায় জিজ্ঞেস করছি আমি কি সত্যি তোমায় সিট করেছি। লি এবার বলে শাও এভিডেন্স তো সকলের সামনে, তুমি যদি সত্যটা বিলিভ করতে না চাও তাহলে ওইটা তো আর মিথ্যা হয়ে যাবে না। ড্যাডি বা সিল্লে বলে শাও তুমি নিজেকে আর ইমপ্রেসিং করো না, তোমার অ্যাফেয়ার আছে জানা সত্ত্বেও লি তোমায় ক্ষমা করেছে, তাই তুমি তাড়াতাড়ি নিজের প্রপার্টি ট্রান্সফার করে দাও অ্যাজ এ কম্পেনসেশন হিসেবে। শাও এগুলো শুনে বলে তোমরা তিনজন দেখছি ভালোই প্লে করছো, আমি এখন দেখতে চাই তোমরা নীল ডাউন হয়ে কবে বেক করে আমার কাছে ক্ষমা চাচ্ছ। এটা বলার পরপরই দুজনকে ভেতরে ডাকে। লি তাদেরকে দেখতেই বলে তোমরা। শাও এবার বলে লি তুমি হলো টু ফেসের একটি স্কামবাগ, আজকে আমি পাবলিকালি তোমাকে এক্সপোজ করব। একটি মেয়ে এবার বলে মিস শাও কতটা অ্যারোগেন্ট, উনি কিনা নিজের লাভারকে ওনারই হাজবেন্ডের সামনে আনছে। লি এবার বলে শাও তুমি এগুলো কি করছো, তুমি একে কেন আমার সামনে নিয়ে এসেছো। শ্যান এবার বলে লি অ্যাক্টিং করা বন্ধ করো, শাও অলরেডি সবকিছুই জানে। লি এবার বলে কি জানে, আমি তো বুঝতেই পারছি না তোমরা কি নিয়ে কথা বলছো। আর তখন বলে সে জানে সবকিছুই তুমি প্ল্যান করে করেছো। কোম্পানির সবাই এটা শুনতে বলে কি ওই ভিডিওতে মিস সং ছিল না, তার মানে ওনাকে ফেম করা হয়েছে, এমন ক্রুয়েল পার্সন এই ওয়ার্ল্ডে আছে। শাও এবার বলে হ্যাঁ এই সবকিছু লিয়ার প্ল্যান, আসলে সে আয়নকে সার্জারি করিয়ে তার মতো তৈরি করেছিল শুধুমাত্র এই ভিডিওটি মেক করার জন্য। শাও এখন তাকে 10 টাইম বেশি পে করেছে, এর জন্য আয়ন তাকে সকল সত্য বলে দিয়েছে। শাও তো এখন ভালোভাবেই জানে লি মানির জন্য কত কিছু করতে পারে। লে এবার বলে মিথ্যা বলছো, এগুলো কোনো কিছুই সত্য নয়। আর সে এটাও বলতে থাকে সে নাকি নিজের সিটিং কে লুকানোর জন্য এইসব করছে। তার সঙ্গে তিয়ানো যোগ দিয়ে বলে তোমার কাছে কোনো এভিডেন্স আছে, কারণ সিটিং করার পরে এসব এক্সকিউজ দেওয়া একদমই ঠিক নয়। ড্যাড এবার বলে শাও আমি ভেবেছিলাম তুমি এগুলো করেছো তুমি অসুস্থ এজন্য, এখন বুঝতে পারছি তুমি সবকিছুই ইচ্ছে করে করেছো। শাও এবার বলে লি আমি যখন এভিডেন্স দেখাবো তখন আমি দেখতে চাই তুমি কি বলতে পারো। আর সে এবার ভিডিও শো করার অর্ডার দেয়। ভিডিওতে দেখা যায় সে আয়নকে সাবের পিকচার দেয় যাতে তার মতো সার্জারি করে ভিডিও প্রিপেয়ার করতে পারে, আর এটার জন্য সে তাকে মানিও দিয়ে এসেছিল। সবাই এটা দেখার পরে বলে এই পার্সন দেখছি সত্যি সত্যি স্কামবাগ, শুধুমাত্র প্রপার্টি পাওয়ার জন্য সে এরকম ক্রেজি থিং করছে। সবাই এখানে এটাও বুঝতে পারে তারা শাওকে সত্যিই ভুল বুঝছিল। লি এবার নীল ডাউন হয়ে বসে পড়ে, এরবার বলে শাও আমি ভুল করেছি, এর জন্যই আমার মাথায় এসব স্টুপিড আইডিয়া এসেছে, তুমি কি আমায় ক্ষমা করতে পারো না। শাও এবার নিজেকে সরিয়ে নেয় আর তাকে কিক মেরে ফেলেও দেয়। লি এরপরেও নিজেকে স্ল্যাপ মারে আর শাওয়ের কাছে বারবার ক্ষমাও চাইতে থাকে। শাও এবার বলে তুমি যে নীল ডাউন হয়ে আমার কাছে বে করছো এটা আমার ভালোই লাগছে, এখন আমি তোমাকে থ্যাঙ্কস বলতে চাই, তুমি যদি আমাকে সিট না করতে তাহলে আমি তার সঙ্গে মিট করতে পারতাম না। এটা বলতে আরেকটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে শাওয়ের সঙ্গে শ্যান আর অয়নে দেখা হয়েছিল, আর তারা তো তাকে সবটা বলেও দিয়েছিল, আর শাওকে তো লিকে ডিভোর্স দিয়ে দিতে বলছিল। তবে শাওয়ের কাছে শুধু ডিভোর্স কম মনে হচ্ছিল, এই জন্যই সে লিকে এতদিন ধরে টলারেট করেছে, কারণ ডিভোর্সের সঙ্গে সঙ্গে সে তাকে রিগ্রেটও ফিল করাতে চাচ্ছিল। এই জন্য সে আয়নকে মানি দিয়ে দেয়। এরপর শ্যানের সঙ্গে সত্যি সত্যি প্লে করতে শুরু করে, অর্থাৎ ওই ভিডিওটি কিন্তু সত্যি তারই ছিল। সে যে শ্যানের সঙ্গে প্লে করেছিল এটা শুধু রিভেন্সের জন্য নয় বরং তার হ্যাপিনেসের জন্য। সে এটা শ্যানকেও ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল। ফ্ল্যাশব্যাক শেষে লি আবারও ক্ষমা চাচ্ছিল, কারণ সে যেটা করেছে ওইটার জন্য সে রিগ্রেট ফিল করছে। তাই সে শাওকে আরেকটি চান্স দিতে বলে যাতে ফিউচারে সে সবকিছু মেকআপ করে নিতে পারে। শাও এবার জানায় অনেক লেট হয়ে গেছে। লি তখন বলে একদম লেট হয়নি, তুমি আমায় চান্স দিলেই সবকিছু ঠিক হয়ে যাবে, আমি সত্যিই তোমায় অনেক ভালোবাসি, আমি তোমাকে হারানোর যন্ত্রণা সহ্য করতে পারবো না। শাও এবার বলে এইসব করা বন্ধ করো, এগুলো আমাকে সিক ফিল করাচ্ছে। লি এবার বলে জানি আমি তোমায় হার্ট করেছি, আমার অ্যাকশন গুলো ক্ষমা করার মতো নয়, তবে আমি বিলিভ করি আমরা একসঙ্গে থাকলেই আমাদের ডিফিকাল্ট টাইম ঠিক হয়ে যাবে, ভালোবাসা দিয়ে সবকিছুই জয় করা যায়। শাও এবার বলে ভালোবাসা, তোমার মনে হয় আমাদের মাঝে এখনো ভালোবাসা অবশিষ্ট আছে। লি তুমি নিজের মনোযোগ বরং তিয়ানের দিকে দাও। তিয়ান এটা শুনতেই বসে পড়ে, আর লিও বুঝতে পারে তাদের রিলেশন সম্পর্কেও শাও জানে। তিয়ান এবার বলে শাও আমরা সত্যিই ব্লাইন্ড ছিলাম, এজন্যই ভুল করে ফেলেছি, তাই আমাদের তুমি আরেকটি চান্স দাও, আমি তো তোমার বেস্ট ফ্রেন্ড তাই না। শাও এটা শুনতে তাকে স্ল্যাপ মেরে বলে তোমার ডার্টি হ্যান্ড দিয়ে আমাকে টাচ করবে না, আমার লাইফে তোমার মতো ফ্রেন্ডের কোনো প্রয়োজন নেই। এরপর ড্যাডের দিকে তাকিয়ে বলে ড্যাড আপনি কেন এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছেন না। ড্যাড এবার বলে তোমরা দুজন ইচ্ছা করে সবকিছু করেছো, চাও কালকে তুমি তাকে ডিভোর্স দিয়ে দেবে, তারপর লিকে সং ফ্যামিলি থেকে একেবারের জন্য বের করে দেওয়া হবে। শাও এবার বলে শুধু সেই বের হবে, আপনার কি হবে, আপনারও তো আমার প্রপার্টির দিকে নজর আছে যাতে আপনার গেমবেলিং ডেবিটস পে করতে পারেন। ড্যাড তখন বলে তার মানে তুমি এটাও জানো। শাও এবার সিল্লে ওঠে, ড্যাড তখন তাড়াতাড়ি করে বসে পড়ে। এরপর বলে ডটার জানি আমি ভুল করেছি, তাই আমাকে আরেকটি চান্স দাও। শাও এবার বলে আপনার কারেন্ট অ্যাপিয়ারেন্স যেমন, আগে এটা জানতে পারলে অবশ্যই মমকে আপনাকে ডিভোর্স দিতে বলতাম। ড্যাড এবার বলে তুমি আমার প্রিশিয়াস ডটার, ছোটবেলায় যখন তুমি উইন হতে তখন আমি কতই না হ্যাপি হতাম, আস্তে আস্তে তুমি বড় হলে আর হার্ড ওয়ার্ক করাই স্টার্ট করলে, এই জন্যই স্টেপ বাই স্টেপ তুমি এতদূর পৌঁছে গেছো। ড্যাড প্রমিস করছে উনি কখনোই আর তোমাকে পেছনে ফিরিয়ে আনবে না, জানি তোমার মম থাকলে আমাকে ক্ষমা করতো না। শাও এটা শুনতে সিরলে বলে আপনি আমার মমের নাম মেনশন করবেন না,
আপনি অলরেডি অনেক অনেক মানে আত্মসাৎ করেছেন, আর এখন কিনা বেক করে আমার ক্ষমা চাচ্ছেন। আমার মম হয়তো আপনাকে ক্ষমা করেছে, বাট উনি দিন রাত কষ্ট করে এই পর্যন্ত এসেছিল, যেগুলো আপনার ডেবিট ফুলফিল করতেই শেষ। আমি সেই ভুলটি করতে চাই না। গ্যাম্বার সবসময় গ্যাম্বারই থাকে, তাই আপনি যাই বলুন আমি সেটা বিলিভ করবো না। ড্যাড তখন বলে, আমি তো তোমার ড্যাড, আমি প্রমিস করছি আমি গ্যাম্বলিং আর কখনোই প্লে করবো না। তাই লাস্ট বার আমায় হেল্প করো তুমি। শাও এবার জানিয়ে দেয় সে তাদেরকে মোটেও হেল্প করবে না, যতই তারা তাদের ড্যাড বা হাজবেন্ড হোক, সে দুজনেরই আর কেয়ার করে না, তাই তার মানিকেও টাচ করতে পারবে না। একটি শেয়ার হোল্ডার এবার উঠে বলে, খুবই ভালো, আমাদের এইভাবেই নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে, যাতে সহজে ছেলেরা মেয়েদেরকে ঠকাতে না পারে। তাও এবার বলে, এখন তো সকল সত্যই সামনে চলে এসেছে, তাহলে আমার জব আর শেয়ারের কি হবে, আমি কি ওইগুলো ব্যাক পাবো? মেয়েটি তখন বলে, অবশ্যই। উনি এবার অর্ডার দেয় সবাইকে এটা জানিয়ে দেবার জন্য, আর কোম্পানিতে এইসবের রিউমার যারা ছড়িয়েছে তাদেরকে পানিশমেন্টও দিতে বলে। মিস্টার জাও এবার শাওয়ের কাছে এসে ক্ষমা চায়, কারণ উনিও তো শাওকে নিয়ে অনেক অনেক কথা বলেছে, আর শাওয়ের শেয়ারগুলো যে নিয়ে নিতে হবে এই বিষয়ে প্রথমে উনিই বলেছিল। এখন উনি তো শাওকে এই বিষয়টিতে মাইন্ড করতে নিষেধ করে। শাও তখন বলে, আমি না হয় মাইন্ড করলাম না, বাট আপনার ওয়াইফকে ক্ষমা করবে, আসলে ওই মেয়েটি মিস্টার জাওয়ের ওয়াইফ। শাও এবার ওনার ওয়াইফকে একটি প্রুফ দেয় যে এখানে মিস্টার জাওয়ের সকল বাজে কাজের প্রুফ ছিল। এখানে আরেকটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, আসলে সে যখন হসপিটালে ছিল তখন মিস্টার জাও তো তাকে কল দিয়েছিল, ওইখানে উনি কিন্তু শাওকেও বাজে প্রস্তাব দিয়েছিল, ওই সবকিছু অলরেডি রেকর্ড আছে। মিসেস জাও সকল প্রুফ পাওয়ার পরে মিস্টার জাওকে বের করে দিতে বলে। মিস্টার জাও তো সবটা এক্সপ্লেন করতে চাচ্ছিল, তবে গার্ডরা ওনাকে বের করে দেয়। মিসেস জাও এবার শাওকে বলে, আমরা অনেকদিন হলো একসঙ্গে বিজনেস করছি, বাট আমাদের মাঝে কখনোই ভালোভাবে কথা হয়নি, এরপরেও আজকে আমাকে সত্যটা জানানোর জন্য অনেক অনেক থ্যাঙ্কস। কোম্পানির যে কোনো ম্যাটারে তুমি আমার কাছে আসতে পারো, এই বলেই বিজনেস কার্ড দেয়। শাও এবার বিজনেস কার্ডটি নিয়ে ওইখান থেকে চলে যায়। সিন কাট হয়ে লি আর ড্যাডকে বাসায় দেখানো হয়। তিয়ান বলে, লি তুমি অনেকদিন হলো আমার বাসাতেই আছো, কবে তোমরা এখান থেকে মুভ হবে? লি তখন বলে, আর কিছুদিন ড্যাডকে নিয়ে আমাকে এখানে থাকতে দাও, বাইরে তো ডেবিট কালেক্টররা আমাদেরকে খুঁজছে, তারা একটু শান্ত হলেই আমরা এখান থেকে মুভ হয়ে যাব। তিয়ান এবার বলে, তোমরা কত মানে ওইখানে লাগিয়েছো, শাও তোমাকে যে হাউসটি বাই করে দিয়েছিল ওইটাও তোমরা সেল করেছো, বাট এর পরেও ফুলফিল পে করতে পারোনি। লি এবার বলে, স্টপ, আমি কয়েকদিন হলো শাওকে কল দিচ্ছি, বাট সে তো আমার কল পিক করে না। তিয়ান এবার বলে, তোমাদের তাড়াতাড়ি এটা ফিগার আউট করতে হবে, আমি তোমাদের হেল্প করতে পারবো না। এটা বলে এদিকে আসলে লি পেছন থেকে এসে তাকে হাক করে নেয়। এরপর বলে, আমার মনের অবস্থা ভালো নয়, তাই আমায় স্যাটিসফাইড করো। তিয়ান এবার বলে, তুমি এগুলো কি করছো? লি তখন বলে, আমি অনেকদিন হলো তোমার কাছাকাছি যাইনি, তাই আমায় স্যাটিসফাইড করো। তিয়ান এবার বলে, এখানে তোমার ড্যাড আছে, তবে লিয়েরিতে কোনো যায় আসে না। সে ড্যাডির সামনে তিয়ানের সঙ্গে রোম্যান্স করতে শুরু করে। তিয়ান এগুলোতে তার উপরে প্রচন্ড বিরক্ত হয়, এর জন্য তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর তাকে জোর একটি স্ল্যাপও মারে, কারণ তার হয়তো কোনো শেম নেই, বা তার তো আছে। এর মধ্যে ওইখানে অনেকগুলো লোক আসে, যাদের দেখে বোঝা যাচ্ছিল তারা গুন্ডা টাইপের। লি ওনাকে দেখেই বলে, ব্রাদার লং, তবে লং তাকে দেখেই স্ল্যাপ মারে। তারপর বলে, তোমরা আমার থেকে হাইড হয়ে আসো, আমার 5 মিলিয়ন তোমাদেরকে ব্যাক করতেই হবে। ড্যাড এবার বলে, আমি আমার হাউস সেল করে অলরেডি আপনার মানি দিয়েছি, আপনি কি আমাদের আর কিছুটা টাইম দিতে পারেন না? লে এবার উঠে বলে, ব্রাদার লং, সত্যি আমাদের কাছে কোনো মানি নেই, আমি আমার ওয়াইফকে বলবো, সে অবশ্যই আমাকে হেল্প করবে। লং এটা শুনতে তাকে আবারও স্ল্যাপ মারে। তারপর বলে, তোমার কি মনে হয় আমি স্টুপিড? তুমি এইভাবে আসো এর মানে নিশ্চয়ই তুমি তোমার ওয়াইফের সঙ্গে খারাপ কিছু করেছো, তাই তোমার মনে হয় সে তোমায় হেল্প করতে আসবে? আমি তোমায় বলে দিচ্ছি, যা কিছুই হয়ে যাক তোমাকে মানি রিটার্ন করতেই হবে, এছাড়া কেউই তোমায় হেল্প করতে পারবে না। সে এবার তিয়ানের দিকে তাকায়, এরপর বলে, ও তোমার কাছে নিশ্চয়ই অনেক মানি আছে, এর জন্য একটি মিস্ট্রেসও রেখেছো, তুমি তো দেখছি এখানে শুধু এনজয় করছো। এটা বলে তিয়ানের দিকে যেতে লাগে। লে এবার তাকে আটকে নেয়, কারণ এগুলোর সঙ্গে তার কোনো লেনাদেনা নেই, তাই ওনারা যাতে তাকে এমব্রেসিং না করে। লং এটা শুনতে আবার তাকে স্ল্যাপ মারে, এরপর জানায়, আমি এখানে কোনো কিছু করতে এসেছিলাম না, বাট এখন করব। এটা বলে তিয়ানের সঙ্গে ফোর্স করতে থাকে। তিয়ান বেক করে যাতে তাকে ছেড়ে দেওয়া হয়। লিও বেক করছিল, বাট লং আজকে তিয়ানকে ছাড়বে না, সে তিয়ানের সঙ্গে আরো বেশি ফোর্স করতে থাকে। লিয়ের কাছে আর কোনো উপায় নেই, সে তাই তাড়াতাড়ি করে শাওকে কল দেয়, আর গডের কাছে বেক করতে থাকে যাতে সে ফোনটি পিক করে নেয়। ড্যাডও প্রে করছিল। ওইদিকে শাও তো ইচ্ছা করে কলটি পিক করে না, কারণ সে এখন শ্যানের সঙ্গে টাইম স্পেন্ড করছে। শ্যান এখানে জিজ্ঞেস করে, সে কি তোমায় আবারও কল দিচ্ছে? শাও তখন বলে, ডেবিট কালেক্টর তো তাকে খুঁজে পাচ্ছিল না, তাই আমি কিছু হিন্ট দিয়েছি। শ্যান এটা শুনতে হেসে বলে, তুমি তো দেখছো অনেক ব্যাড। শাও এবার বলে, তাদের কথা বাদ দাও, আমরা বরং আমাদের টাইমটি এনজয় করি। দুজন এবার একে অপরের সঙ্গে এনজয় করতে শুরু করে। শাও শ্যানকে খাবার খাইয়ে দেয়, আর ইনডাইরেক্টলি কিন্তু সে তাকে সিডিউসও করেছিল। শ্যান খাবারটি মুখে পেতেই তার সঙ্গে রোম্যান্স করতে শুরু করে। এটা অনেকটা লং টাইম ধরে কন্টিনিউ হয়। রোম্যান্স শেষে শাও বলে, আমি এখন দেখতে চাই তারা ঠিক কি করছে। এদিকে তিয়ানকে দেখানো হয়, যার অবস্থা এখন অনেক খারাপ, আর লিও নীল ডাউন হয়েছিল। তিয়ানকে ছাড়তে এসে তিয়ানের কাছে চলে আসে। তিয়ান তখন রেগে তাকে স্ল্যাপ মেরে দেয়। তারপর বলে, এবার তুমি স্যাটিসফাইড হয়েছো?
ড্যাড এবার বলে, মিস্টার লং, অনেকটা এনজয় করলেন, আমাদেরকে আর একটু টাইম আপনি দিতে পারেন? আমি প্রমিস করছি আমি সকল মানি ব্যাক দিয়ে দেবো। লং এবার বলে, তোমরা যতই বেক করো, আমি যতক্ষণ না মানি পাচ্ছি এখান থেকে মোটেও যাবো না। আমি তো শুনেছিলাম ওয়েডিং এর দিনে তোমার ওয়াইফ নাকি তোমায় সিট করেছে, এরপরে তুমি কেন ম্যারেজ করোনি? তোমরা বরং ম্যারেজ করে নাও। এটা বলে তার লোকদের দিয়ে এদেরকে আটকে নেয়। তারপর আচ্ছা মতো পেটায়, এত পরিমাণ পেটায় যে দেখে খারাপই লাগছিল। তবে লং তো এগুলো দেখে অনেক মজা পাচ্ছিল। লে এবার বেক করে যাতে তাদেরকে ছেড়ে দেয়। তখনই ওইখানে শাও আসে। এরা তাকে দেখে তো হ্যাপি হয়ে যায়, কারণ তারা ভাবছিল শাও হয়তো তাদেরকে হেল্প করতে এসেছে। তারা এবার শাওকে রিকোয়েস্ট করে যাতে সে তাদেরকে হেল্প করে। ড্যাড বলে, আমি জানতাম তুমি আসবে, যতই হোক আমি তোমার বায়োলজিক্যাল ড্যাড। লং বলে, এই মেয়েটিকে? লে তখন বলে, এটা আমার ওয়াইফ, সেই আমার মানিগুলো পে করে দেবে। ড্যাড তখন বলে, হ্যাঁ হ্যাঁ, আমার ডটার তো কোম্পানি সিনিয়র এক্সিকিউটিভ, তার কাছে $1,000,000 কোনো ব্যাপারই না। লং এবার বলে, ও তুমি সেই মেয়ে যে কেনা দুইটি ম্যানের সঙ্গে ইন্টুপিন্টু করছো, তবে তুমি হয়তো ভালো, এর জন্য এখনো এদেরকে হেল্প করতে এসেছো। শাও এবার বলে, আপনি ভুল বুঝছেন, আমি তাদেরকে হেল্প করতে আসিনি, আমি শুধু দেখতে এসেছি স্কামবাগ গুলো কেমন পানিশমেন্ট পাচ্ছে। ড্যাড এবার বলে, তুমি এটা কিভাবে বলতে পারো, আমি তোমার ড্যাড। লে এবার বলে, তুমি এখন আমায় ক্ষমা করনি, আমি না তোমার ফেভারিট হাজবেন্ড ছিলাম? লং এটা শুনতে জোর জোরে হাসতে থাকে, কারণ সে কতটা দোগলাবাজ। সে কিনা এখানে মিস্ট্রেসের সঙ্গে থাকে, আর ওয়াইফকে দেখতেও তাকে কিনা পাম দিচ্ছিল। তবে এইভাবে কি কারো ক্ষমা পাওয়া যায়? লে এবার বলে, হানি আমরা পয়েন্টে আসি, জানি আমি ভুল করেছি, আমি আর কখনোই তোমায় বিট্রে করবো না, তাই তুমি প্লিজ ক্ষমা করে দাও। ড্যাড বলে, হ্যাঁ আমাদের কোনো কিছুই লাগবে না, আমরা শুধু ঠিক আগের মতো থাকতে চাই। শাহ বলে, হ্যাঁ আগের দিনগুলো তো অনেক ভালো ছিল, বাট ওইগুলো কখনোই রিটার্ন আসবে না। আপনারা বসে বসে অনেক এক্সপেন্সিভ লাইফ স্পেন্ড করেছেন, তাও আবার আমার মানি দিয়ে। সে এবার লিখে নিজের ট্যাটুটি দেখায়। এটা সে অনেক ভালোবাসা থেকে করেছিল, কারণ ওই সময় তার মনে হয়েছিল সে হয়তো তার সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছে, বাট সে বলছিল এরা তিনজন মিলে তাকে ঠকিয়েছে, প্ল্যান করে তাকে মেন্টাল হসপিটালে পাঠিয়েছে, এমনকি তার প্রপার্টি গুলো আত্মসাৎ করতে চেয়েছে। বাট তারা হয়তো স্টুপিড ছিল, সকল প্ল্যান তার ছিল, সে আগে সবকিছু নোটিস করেছে। এই ট্যাটুটি করে সে এখনো রিগ্রেট ফিল করছে না, কারণ এটাই সারা জীবন তাকে পাস্টের কথা মনে করাবে, এতে সে পাস্টের ভুলগুলো আর করবে না। ড্যাড এবার বলে, শাও আমিও কনফিউজড ছিলাম, লে আমাকেও ঠকিয়েছে, আমি প্রমিস করছি আমি আর তার সঙ্গে কন্ট্যাক্ট রাখবো না, আমি তো তোমার বায়োলজিক্যাল ড্যাড তাই না? শাও এবার বলে, সাং ড্যাশাং তুমি মোটেও আমার ড্যাড নাও। ড্যাড এবার বলে, তুমি এটা কিভাবে বলতে পারো? জানি তুমি রেগে আছো, বাট তুমি নিজের বায়োলজিক্যাল ড্যাডকে তো ডিনে করতে পারো না। শাও এবার বলে, এই প্রিটেন্ড করা বন্ধ করুন, আমি অলরেডি সবকিছু জানি। এটা বলে ডিএনএ টেস্টের পেপারস দেয়। আসলে ড্যাড কিন্তু লিয়ার বায়োলজিক্যাল ড্যাড ছিল, ছোটবেলায় উনি এদের দুজনকে চেঞ্জ করে ফেলেছিল, কারণ লি ফ্যামিলি ওই সময় অনেক রিচ ছিল, এই জন্য লিকে ওই ফ্যামিলিতেই সেন্ড করেছিল যাতে সে একটা ভালো লাইফ স্পেন্ড করে। বাট লি ফ্যামিলি আস্তে আস্তে ব্যাংক্রাফট হয়ে গেছে, এতে ড্যাড প্ল্যান করে লিয়ের সঙ্গে শাওয়ের ম্যারেজ করিয়েছে, যাতে সে এখানে সে হ্যাপিলি আবারও থাকতে পারে। লং এটা শুনতে বলে, আসলে তোমরা দুজন একেবারে ইউজলেস, তোমরা এতটা ডিসগাস্টিং কিভাবে হতে পারো? আর লি এবার বলে, শেষ, সবকিছু শেষ। ড্যাড এটা শুনতে লিকে স্ল্যাপ মারে, কারণ সকল ফল্ট তারই, সে যদি শাওয়ের সঙ্গে ভালোভাবে থাকতো তাহলে এমন কোনো কিছুই হতো না। তার সঙ্গে দেখা হবার আগে ড্যাডের লাইফটা অনেক ভালো ছিল, বাট তার কথা চিন্তা করতে গিয়ে এখন সবকিছুই শেষ। লি বলে, সবকিছু আমার জন্য শেষ, কে গ্যাম্বলিং প্লে করেছে, ওইগুলোতে আপনারই ইন্টারেস্ট ছিল, তাই সবকিছু শেষ আপনিই করেছেন। শাও তো আমাকে অনেক বেশি লাভ করতো, আমি তার সঙ্গে হ্যাপি থাকতে পারতাম। ড্যাড তখন বলে, তুমি আমায় ব্লেম দিচ্ছ, তুমি তো নিজে নিজেকে কন্ট্রোল করতে পারোনি, এই জন্য অ্যানাদার ওমেনের কাছে গিয়েছো। লি এবার বলে, এটা আপনার জন্য হয়েছে, আমি অনেক আগে তার সঙ্গে ব্রেকআপ করে ফেলতে চেয়েছিলাম, বা তার সঙ্গে রিলেশন রাখতে আপনি আমায় ইনসিস্ট করেছেন। লং তো বসে বসে এদের কথাগুলো শুনে হাসতে থাকে, আর শাহ শুধু বিরক্ত হচ্ছিল, কারণ এরা দুজনে এখন একে অপরকে ব্লেম দিচ্ছিল। দুজনের মাঝে তো অনেকটা সময় আর্গুমেন্ট হয়, আর আর্গুমেন্ট হতে হতে ফাইটও স্টার্ট হয়ে যায়। লং তো এদের ফাইটেরও মজা নিচ্ছিল। অনেকটা সময় ফাইট হবার পরে লি তার ড্যাডকে ধাক্কা দেয়, এতে ড্যাড অনস্পট মারা যায়। লির তো এমন কিছু করার ইচ্ছে ছিল না, এটা ভুলক্রমে হয়ে গেছে, এর জন্য সে অনেক বেশি রিগ্রেট ফিল করতে থাকে। শাও এবার বলে, লি রিগ্রেট ফিল করে কোনোই কাজ হবে না, এটাই তোমার কার্মা, যেটার ফল তোমাকে ভুগতেই হবে। লে এবার পালাতে লাগে, তবে সে তাকে আটকে নেয়, কারণ পুলিশ এবার তার ব্যবস্থা করবে। এবার তাদেরকে নিতে কয়েকজন চলে আসে। লে আর তিয়ান নাকি অনেক ক্রিমিনাল কাজকর্ম করেছে, এখন তাদের কাছে সকল প্রুফ আছে, এর জন্য দুজনকে এবার অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে। সঙ্গে লং এর নামেও কিন্তু কেস হয়েছে। লং বলে সে কি করেছে, এরা তখন জানায় আমাদের কাছে অলরেডি নোটিশ এসেছে, তোমরা সবাই তিয়ানের সঙ্গে খারাপ কাজ করেছো, এবার এখান থেকে কেউ আর পালাতে পারবে না। তিয়ান কাঠ হয়ে জেলে চলে আসে। শাও লিয়ের সঙ্গে দেখা করতে এসেছিল, আসলে সে চায় লিজাতে ডিভোর্স এগ্রিমেন্টে সাইন করে দেয়। লি তো ওইটাতে সাইন করে দেয়, শাও তাই চলে যেতে লাগে। লি তখন বলে, আমার লাস্ট একটি কোয়েশ্চেন আছে, তুমি কবে সবকিছু জানতে পেরেছিলে? শাও তখন বলে, তুমি জানো না? লি তখন বলে, এটাই আমার লাস্ট রিকোয়েস্ট, তাই তুমি আমায় বলো। শাও এবার বলে, আমাদের ম্যারেজের আগের দিনের কথা তোমার কি মনে আছে? ওই দিন সে কিন্তু তাকে সবকিছুর হিন্ট দিয়েছিল, আর তাকে শুধরানোর সেন্সও দিয়েছিল, তবে লি ওই সেন্সটি গ্রহণ করেনি। শাওয়ের তাই কোনো কিছুই করার নেই, এই জন্যই সে পরে ওই স্টেপগুলো নিয়েছে।
সে উল্টো তিয়ান আর তার ড্যাডির সঙ্গে মিলে তাকে বিট্রে করেছে। শাও কিন্তু সত্যি সত্যি তাকে অনেক বেশি ভালোবাসতো, যেটা সে মর্যাদা দেয়নি। লি সবটা জানার পরে আবারও রিগ্রেট ফিল করতে থাকে আর বারবার চান্স চায়, তবে শাও তাকে কখনোই ক্ষমা করবে না। এজন্য ওইখান থেকে চলে যায়। সে যখন বাইরে আসে তখন তার অ্যাটিটিউড আমার কাছে বেশ ভালো লেগেছে। শাও এবার কারে আসে, যেখানে শ্যান তার জন্য ওয়েট করছিল। শ্যান এখানে জানতে পারে স্বামী নাকি ডিভোর্স হয়ে গেছে। এতে সে তো হ্যাপি, এর জন্য এটা সেলিব্রেট করতে চায়। শাও এটার পারমিশনও দেয়। আর এমন একটি মোমেন্ট দেখে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।